হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমি মাছ রান্না করতেছি। এরকম ভেজে যারা রান্না করতে জানেন না তারা এগুলো রান্না করবেন। সুন্দর করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মেখে টেখে সুন্দর করে কোনো দিয়ে মাছ ভাজি করবেন। তারপর দুলাভাইকে খাওয়াবেন। কারণ বন্ধুরা, আজকে আমি কাজে গেছিলাম। আমি গার্মেন্টস চাকরি করি, আমি একজন গার্মেন্টস শ্রমিক। সেই জন্য তার পাশাপাশি আপনাদের ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে। মনে কিছু করিয়েন না, কারণ আপনাদের সামনে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি ভিডিওটা করি। কারণ যারা রান্নাবান্না করতে জানেন না, অনেকে হয়তো রান্নাবান্না জানেন না, সেই জন্য আর কি আমি রান্নাবান্নার কাজটা আপনাদেরকে শিখিয়ে দিই। মাইন্ড করিয়েন না যে না হয়তো আমি রান্না করতে পারি, আপনাদেরকে এই রান্নাগুলো আমি দেখাই, এটা ভুল ধারণা। বা আমি এগুলো খাই, আপনাদেরকে এগুলো দেখাই না। যারা রান্না করতে জানে না তাদের জন্য এই ভিডিওটা করি, কারণ ভিডিওটা যখন যারা রান্না করার জন্য করতে পারেন সেই জন্য। এখন আমি গার্মেন্টস থেকে আইসে মাছ কাটলাম, তরকারি কাটলাম, তারপরে থালা বাসন ধুলাম, তারপরে ঘর ঝাড়ু দিলাম, সব কাম কাজ ঘরের মোটামুটি সবই করলাম। এখন রান্না করতে আসছি, সেই জন্য বন্ধুদের সামনে একটু ভিডিওটা নিয়ে উপস্থাপন হইলাম। কারণ আপনারা এভাবে লবণ দেবেন আগে, যখন একটু হালকা হলুদ পেঁয়াজ কাঁচামরিচটা একটু হবে, লাল হবে হালকা, তখন একটু কী করবেন, একটু লবণ দিয়ে নাড়াচাড়া দেবেন। দেওয়ার পরে এই যে হলুদের গুঁড়ো 1 চামচ আর একটু দেবেন, মানে যে যেরকম খায় একের মতো দেবেন। আবার বেশি দিয়ে আবার মুখ পুড়িয়েন না, এভাবে স্বাভাবিক মতো দিবেন। আমরা মরিচ কম খাই, সেই জন্য কম কম দিচ্ছি, বুঝতে পারছেন? আর আমি আপনাদের সামনে ভিডিও রান্নার ভিডিও আর গার্মেন্টসের ভিডিও এইগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর কিছু শর্ট ভিডিও ছাড়ি, কারণ দর্শকের সামনে দেখানো, এই লাইক কমেন্ট শেয়ারের জন্য। কারণ তারা দেখবে যে আসলে কাজে যাবো কীভাবে শর্ট ভিডিওগুলো ছাড়ে। সিম দিয়ে, আলু দিয়ে, আর চাইনিজ ফুটি, আমাদের বরিশালে বলে চাইনিজ ফুটি দিয়ে রান্না করবো। কারণ সিমের যত দাম, 50 টাকায় 1 পা সিম কিনে এনেছি বন্ধুরা। এত দাম কীভাবে মানুষে খাবে, তার তরকারি এত দাম। এভাবে সুন্দর করে কষিয়ে নেবেন। কারণ যারা না জানেন তারা আরও ভালো করে দেখবেন মনোযোগ সহকারে, তাহলে তাহলে বুঝতে পারবেন যে আসলে রান্নাটা এভাবেই করতে হয়। আর এইখানে মাছ ভাজি করতেছি, এই মাছ আমাদের দেশে বলে চাইনিজ ফুটি রান্না ভাজি করতেছি। ওটার ভিতরে দিব, দিয়ে সুন্দর করে রান্না করব। এভাবে সুন্দর করে দেখছেন সিমের কালারটা কত সুন্দর, একদম লাল লাল হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে পানি দেব, পানি দিয়ে সুন্দর করে মাছ দিয়ে দেব, এখানে, নাইলে তবে পরে মাছটা